দৌলতিয়া ওই পদ্মা নদীতে ফেরিঘাটে একটা কোস্টার 4 কোষ পানির তলায় তলিত হয়ে গেল। সেকেন্ডের ভিতরে 26+ লাশ মরদেহ উদ্ধার হয়েছে। অসংখ্য মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। একটা মায়ের কাহিনী শুনেছি, মা সন্তানকে 4 কোষের জানালা দিয়া সন্তানকে বের করে দিয়া নিশ্চিত মৃত্যুবরণ করার পর দেখে বলছে, বাবা তুমি দুনিয়ায় চলে যাও, পানির উপরে উঠে যাও, তুমি বেঁচে থাকো। আমি বেঁচে থাকবো না, আমার বাঁচার দরকার নাই, আমি অনেক দিন হায়াত পেয়েছি। বাবা তুমি উপরে উঠে যাও, আমার চিন্তা করিও না। সন্তান ফেরিঘাটে উঠে মা মা বলে চিৎকার করে কাঁদতেছে, মা তুমি কেমনে পারলে নিশ্চিত মৃত্যুকে বরণ করে নিতে, আর তোমার আদরের সন্তানকে উপরের দিকে ধাক্কা মেরে তুমি তুলিতে পারলে? মা তুমি ছাড়া এই পৃথিবীতে আমি কেমনে বাসি? তুমি না থাকলে এই পৃথিবীতে আমি বেঁচে কি লাভ হবে? মা মা বলে চিৎকার করতেছে। এত বড় মুসিবত হয়ে গেল, ঈদের আনন্দ, ঈদের খুশি ম্লান হয়ে গেল। বিপদ আসলো বড়। আমাদের জীবনে বিপদ আসতে পারে, কিন্তু এই কুষ্টার এই শেয়ার কুশে কতগুলো মানুষ এমনি বের হয়ে গেল। কেউ পানির জন্য বের হলো, কেউ বাতাসের জন্য বের হলো, কেউ একটু নাস্তা খাওয়ার জন্য বের হলো। বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাই দিয়েছেন। বাঁচাই দিয়েছেন কে? দান সাদকা যদি মানুষ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুযিদু ফিল উমরি। দান সাদকা মানুষের বালা মুসিবত দূর করে ফেলে। আমার মনে হয় যে মানুষগুলো বেঁচে আছে, যেমন ড্রাইভার পর্যন্ত বেঁচে গেল, ড্রাইভার গাড়ির চালক বাঁচে গেছে, সহকারী যে কন্ট্রাক্টর যে গাড়ি চালায় না, ড্রাইভার একটু পানি অথবা একটু নাস্তা খাওয়ার জন্য দোকানে গেছে, আর অত গাড়ি চালায় না, এমনি ড্রাইভার ছেড়ে তারে বসাই দিয়েছে, হালকা চালাইতে পারে, কন্ট্রোল করতে পারে নাই, ড্রাইভার বেঁচে গেল। আমার মন সাক্ষী দেয়, ড্রাইভার এমন কিছু আমল করছে যে আমলের কারণে, সাদকার কারণে, দানের কারণে কঠিন মুসিবত থেকে এই যাত্রায় বেঁচে গেল, হায়াতটা রক্ষা পেল। বলেন সুবহানাল্লাহ। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সবাই দৃষ্টি আকর্ষণ করে একটু দুহাত তোলেন, সবাই দুহাত তোলেন তো, সবাই সবাই একটা আমার সাথে এক হয়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। সর্বশক্তি দিয়ে বলেন নারায়ে তাকবীর। বাসকালী শেখের কিল বাইতুশ্বর মাদ্রাসা, বাসকালী শাহজব্বারিয়া আদর্শ বাইতুশ্বর মাদ্রাসা, রাহাবারে বাইতুশ্বর, রাহাবারে বাইতুশ্বর। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অন্য মনস্ক হওয়ার সমস্ত কারণ শেষ, এখন মনস্ক আমার দিকে হতে হবে। মেহমান এসেছেন, প্রধান মেহমান এসেছেন, সভাপতি এসেছেন,
পুরো চট্টগ্রাম কেন্দ্রীয় বাইতুল শরফের আঞ্জুমান ইত্তেহাদের পুরো টিম এখন বাংলাদেশের বাইতুল শরফের বাঁশখালী শাহ জব্বারি আদর্শ মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা এক আজগবি মানে এক বিস্ময়কর অবস্থা। সারা বাংলাদেশে আমি কোন বাইতুল শরফ মাহফিলে এভাবে এতগুলো টিম, এতগুলো মেহমান, এতগুলো অতিথি, এতগুলো বক্তা, এতগুলো মেহমান ভিআইপি আসে আমার জানা নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বলতে ইচ্ছে করে যত শ্রদ্ধা তার চাইতেও মেহমান বেশি। আল্লাহু আকবার। এটা বাইতুল শরফ বাঁশখালী মাহফিলের একটা শ্রেষ্ঠত্ব, একটা আজমত বলতে পারেন। এই জায়গায় আল্লাহর ওলিরা কদম রেখেছে। এই মাদ্রাসার দায়িত্বে যারা এখন আছেন তাদের খুলুসিয়ত, ইখলাস, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, বাইতুল শরফ চট্টগ্রাম কেন্দ্রীয় বাইতুল শরফের সব মেহমান বাঁশখালীতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আমি এটা এজন্য বললাম যে অন্য মনস্কতা করা যাবে না। আমি সংক্ষেপে কথা বলবো। মেহমান আসতে থাকবে, মেহমান আসতে থাকবে। শোনেন, মেহমান আসতে থাকবে। মেহমানের প্রত্যেকটা কথা যদি 2 মিনিট 5 মিনিট পর পর বলেন তাহলে মাহফিলের যে একটা শৃঙ্খলা সেটা ব্যাহত হবে বলে আমি মনে করি। এবার আপনারা আমার কথার সাথে একমত নাও হতে পারেন। মাহফিলে একজন আলোচক সম্পূর্ণ বেশি কথা বলে 20 মিনিট বলবে, যেহেতু একটা বক্তা বেশি। তো একটা বক্তা যখন খাতেমা বিল খায়র হবে, এই সময় যে মেহমান আসবে তার নাম ইজ্জত সহকারে ঘোষণা হবে, ঠিক কি না? এজন্য আমাকে সময় দেন অল্প। আমি একেবারে সংসদ বাজেট অধিবেশনে যেভাবে পার্লামেন্টারিয়াল কথা বলে মাপা মাপা পয়েন্ট ভিত্তিক সেভাবেই কথা বলার চেষ্টা করব। যেহেতু কথা বেশি, সময় কম, আলোচক বেশি, মেহমান বেশি, আবার এর মাঝে আছে কালেকশনের ব্যাপার সেপার আছে। এজন্য আমি সংক্ষেপে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাইতুল শরফে বর্তমান বাইতুল শরফের কান্ডারি আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সম্মানিত সভাপতি। বাইতুল শরফে 800-এর উপরে প্রতিষ্ঠান আছে, কমপ্লেক্স আছে, প্রতিষ্ঠান বিভিন্ন সমস্ত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং অসংখ্য অগণিত এতিম, অসহায়, নিঃস্ব পরিবারের যিনি পরিচালক, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, বহু গ্রন্থ প্রণেতা, বহু সনদের হাদিস এবং মাযহাব তরিকার বিভিন্ন কিছুর আমাদের রাহবারে বাইতুল শরফ আলহামদুলিল্লাহ দায়িত্বপ্রাপ্ত একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার। চোখ তখন থাকে, মানুষ চোখের মূল্য বুঝে না। মা বাপ যখন থাকে, মা বাবার কদর মূল্য মানুষ বুঝে না। আমি আমার ভাষায় বলতে চাই, 100% নিশ্চিত করে বলতে চাই, বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এই জাতি বুঝবে না বাইতুল শরফে কেমন অভিভাবক আছে। যখন তিনি আল্লাহর ডাকে সাড়া দেবেন, জাতি হাড়ে হাড়ে বুঝবে কেমন একজন দায়িত্ব প্রাপ্ত একজন মেহমান, একজন আল্লাহর ওলি, একজন কান্ডারি, একজন রাহবার আমরা হারিয়েছি। এটা আমরা তখনই বুঝবো। এখন আমরা বুঝতে পারছি এটা মানুষের স্বভাবজাত ধর্ম। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন প্রচন্ড ব্যস্ততার পরেও। উনি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও শেহাবুদ্দিন সাহেবের আহ্বানে বাইতুল শরফের, শেখের কিল বাইতুল শরফের এই জায়গার মুহাব্বতে তিনি এসেছেন। আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন হজুরকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া এনায়ত করে, বলেন আমিন। আল্লাহ আলোচনার শুরুতেই আমি প্রথমেই বলেছি এখানে অনেক অনেক মেহমান এসেছেন। সভাপতিত্ব করছেন আলহাজ শাহ মাওলানা মোহাম্মদ ইসহাক হুজুর মাদ্দাজিরুল আলী, যিনি বাইতুল শরফ সহ দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য মানুষের একেবারে কলিজার স্পন্দন। উপস্থিত হয়েছেন বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত হয়েছেন বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য, মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব, আলোচনা করেছেন মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব,
করবেন ডক্টর ওয়ালিউল্লাহ মঈন, লোকমান হাকিম জিহাদি সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হবেন। বিশেষ করে মজলিসুল উলামার সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলমদ্বীন মাওলানা মামুনুর রশিদ নূরী সাহেব সহ সবার হাজিরা আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি আজ আপনাদের সামনেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়েন্ট ভিত্তিক কথা বলবো। এই মাদ্রাসার সবচেয়ে দামি যে জিনিসটা প্রয়োজন, সভা যে উদ্দেশ্যে করে, মানুষ সারা বৎসর এই প্রতিষ্ঠান কিভাবে চলবে, মানুষের রুহানি দোয়া। আর যেহেতু দুনিয়ায় কিছু খরচ হিসাব নিকাশের ব্যাপার থাকে, কিছু আল্লাহর রাস্তায় দান করার বিষয় আছে। এই আল্লাহর রাস্তায় দান করতে পারা, আল্লাহর এই প্রিয় জায়গার সাথে সম্পৃক্ত থাকতে পারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যখন সূচনা হয়েছিল, সম্পদ দুই দলের ছিল। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাইতুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম ও বাইতুশ শরফ কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব মাদ্দাজিহুল আলী। দুইটি মানুষ ছিল দুই প্রকার, সম্পদশালী দুই প্রকার ছিল। কারো সম্পদ কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে, কারো সম্পদ কাউকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। শুধু সম্পদ থাকাটা ভাগ্যের ব্যাপার নয়, সম্পদের সাথে একটা মন থাকতে পারা, একটা দিল থাকতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে ভাগ্যবান বিষয়। কারণ এই যে আল্লাহর রাস্তায় দান, এটার আমি কয়েকটা পয়েন্টে বলবো এটা কেমন দামি জিনিস। প্রথমে বলেছি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই আল্লাহর রাস্তায় দানের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। প্রথমে বলে ফেলি, শয়তান বলে বেশি ইবাদতগার, বেশি নামাজি, বেশি মুত্তাকি, বেশি তাহাজ্জুদ গুজার, বেশি জিকির আজকার করনেওয়ালা জাকিরিন শাকিরিনকে নিয়ে আমি বেশি হতাশা বোধ করি না। কারণ এরা যত ইবাদত করুক, কিন্তু একটি বখিলামি, একটি কৃপণতার, একটি মহামারী বেআরামের কারণে জান্নাতের দরজায় লেখা আছে আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জন্য ইমানদার বখিল হলে আমি তাকে নিয়ে দুশ্চিন্তা করি না, কারণ সে বখিলামির কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী কম করে, নফল ইবাদত, নফল জিকির আজকার, নফল গোলামি আল্লাহর কম করে, কিন্তু হৃদয়টা উদার, আল্লাহ রাস্তায় দান করার মন আছে, আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে পারে। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। ও ইবাদত কম করে কিন্তু আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে পারে। আর দানশীল যদি হয়, ইবাদত কম হলেও আল্লাহর বন্ধু হওয়ার কারণে জান্নাত অনেকটা নিশ্চিত হয়ে যায়। আর বেশি ইবাদত হওয়ার পরেও যদি বখিল হয়, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে প্রবেশ করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের দরজার মধ্যেও লেখা আছে, দরজায় লেখা আছে। দান সাদাকা হচ্ছে মাদ্রাসা মসজিদের গরিবের অসহায়ের হক, এটা তাদের অধিকার। আল্লাহর রাস্তায় দান এটা হচ্ছে ধনীদের সম্পদ পরিষ্কার পরিশুদ্ধ করার মেশিন। 4 নাম্বার হলো এই দান সাদকা হচ্ছে যাকাত, এটার একটা প্রকার, এটা ফরজ বিধান। আর দান সাদকা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়ার মূল কারণ। আল্লাহ ওয়াদা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্পদ দান করলে এই সম্পদ বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন ইয়ানহাকুল্লাহুর রিবা
ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদখোরের সম্পদকে ধ্বংস করার দায়িত্ব নেন, আর আল্লাহ রাস্তায় যারা অকাতরে বিলীন করে দান করে তাদের সম্পদ বৃদ্ধি করার, হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে আনেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দান সদকা হচ্ছে অতিরিক্ত যে সম্পদ আপনি দান করবেন সেটা আপনার জন্য ময়লা আবর্জনা, এটা আপনার জন্য আবর্জনা। এবং দান সদকা হচ্ছে সামাজিক বৈষম্য দূর করার সমাধান। এই দান সদকা হচ্ছে সামাজিক বন্ধন শক্তিশালীকরণের করণ। এই সম্পদ দান করা হচ্ছে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশের মাধ্যম। আর এই দান সদকা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের হাতিয়ার। এটা যেখানেই আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তা বলতে পরিষ্কার এই মসজিদ, এই মাদ্রাসা, শাহ জব্বারিয়া মকবুল জায়গায় দান করতে পারে, এটা এক ধরনের ভাগ্যের ব্যাপার। বাইদুস সরব শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা, আল্লাহর ওলিদের নামের এই মাদ্রাসা আপনাদের ভালোবাসাই এ পর্যন্ত আসছে। এরপরেও যাদের নসিব খারাপ ওরা কিন্তু এই মাদ্রাসার অবদানে আসতে পারবে না। অনেকেই বলে যে আসকার হুজুরের ওয়াজ হেদায়ত হচ্ছে না, ওদের ভিতরে এখলাস নাই, এজন্য আমরা দানও করি না, সদকাও করি না, মাহফিলেও বসি না। আগের ওয়াজে আসে না, হুজুররা ওয়াজ করতে জানে না, এজন্য আজকে হেদায়ত হচ্ছে না। আপনি পাইকারি ছেড়ে বলতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেছেন আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত হয়েছেন, হযরত ওমরকে ওয়াজ করেছেন, হেদায়েত হয়েছেন উসমান, আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে যায়েদ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত হয়েছেন। কিন্তু একই বক্তা ওয়াজ করেছেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাকে আজীবন আবু তালেব পর্যন্ত ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজে ত্রুটি ছিল না। ওর কপাল ছিল নাস্তিক মার্কা, ওর কপাল ছিল কপাল পোড়া আবু জেহেল, আবু লাহাব মার্কা। এজন্য পৃথিবীর সেরা আলোচক আমার নবীজি ওয়াজ করার পরও হেদায়ত হয় নাই। এটা বক্তার দোষ নয়, এটা শ্রোতার পাবলিকের কপালের দোষ, তোর আমলের দোষ, ওর ভাগ্যের দোষ। এজন্য প্রতি প্রতিষ্ঠানে কিছু মানুষ আছে যারা প্রতিষ্ঠানকে নিয়ে ব্যঙ্গ করে, প্রতিষ্ঠানে তো দান করে না, উল্টাপাল্টা কথা বলে, দুশ্মনী করে, এবং এই প্রতিষ্ঠান উঁচুর দিকে যাক এটা কামনা করে না। ভিতরে প্রকাশ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু বিরোধী, কিছু শত্রু শয়তানের দোসর থাকে, কিন্তু ওরা কোনোদিন সফল হতে পারে না। এই আল্লাহর দিন মাদ্রাসা, মসজিদ, হেফজখানাগুলো আল্লাহ পাকের দয়ায়, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে এই প্রতিষ্ঠান উপরের দিকে উঠে যায়। ওই হিংসুকের হিংসা কোন প্রতিষ্ঠানে কাজে লাগে না, এখানেও লাগবে না। পরিষ্কার বলি দিতে চাই, মাদ্রাসায় আসতে পারা, মাদ্রাসায় দান করতে পারা, মোহাব্বত করতে পারা, মুসল্লি হতে পারা, কমিটি হতে পারা, অবদান রাখতে পারা, এটা নসিবে লাগে, এটা ভাগ্যে লাগে। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাস্তায় দান করলে কেমন ফায়দা হয় শুধু পয়েন্টগুলো বলে যাব। কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় নিজের সম্পদের একটা অংশ দান করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত সম্পদের একটা অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নেককার, পুণ্যবান, ইমানদার হতে পারবে না। আল্লাহ পাক বলেছেন নেককার অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। দান করলে 2 নম্বরে মানুষের চলার পথে বিপদ মুসিবত হয়। যেমন এই গতকাল আপনারা জানে ড্রাইভার বাসে নেওয়া, এই দান সাদকাগুলো মানুষের বিপদ দূর করে ফেলে, হায়াত বৃদ্ধি করে ফেলে 2 নম্বরে। 3 নম্বর হলো খারাপ অপমানজনক মৃত্যু রোধ করে ফেলে।
4 নম্বরে দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 6 নম্বরে হলো কোন মানুষ যদি বেঁচে থাকার পরে কবরে মা বাবা ইন্তেকাল করার পর অনেকেই সন্দেহ করে আমার এই দান সাদকা নেক আমলগুলো আমার মা বাবার কবরে রুহের মধ্যে পৌঁছবে কিনা অনেকেই সন্দেহ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন লোক আসলেন, বিদেশে ছিল, মা মারা গেছে। মা মারা যাওয়ার কবরস্থ হওয়ার কিছুদিন পরে সন্তানটা মদিনায় মুনাব্বারে আসলো। মায়ের জন্য প্রাণ কাঁদে, দেখলো না, জানাজা পড়তে পারলো না, মায়ের চেহারা দেখলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি মৃত্যুর সময় ছিলাম না, জানাজা পড়তে পারি নাই, নসিব আমার হয় নাই, দাফন করতে পারি নাই, কিন্তু আমার জন্য মায়ের প্রাণ কাঁদে। হুজুর, আমি দুনিয়াতে আছি, আমার মা কিন্তু কবরের ভিতরে, আমি দুনিয়ায় থেকে আমার মায়ের কি কোনো উপকার আসতে পারে কিনা, মায়ের ভাগ্য বদলাতে পারতে পারে কিনা, মায়ের কবরে আযাব থাকলে বন্ধ করতে পারে কিনা, মায়ের কোনো সুখের ব্যবস্থা, শান্তির ব্যবস্থা দুনিয়ার মধ্যে করতে পারে কিনা, আমার দান সাদকা আমার মায়ের জন্য ইসালে সওয়াব যদি আমি করি আমার মায়ের কাছে পৌঁছবে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে লোকটা বলছে, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমি আমার মায়ের জন্য যদি কিছু সদকা করি, মসজিদ মাদ্রাসা এতিম দুস্থ অসহায় পরিবারের মাঝে মায়ের ইসালে সওয়াবের জন্য সদকা করি, হুজুর আমার মায়ের উপকার হবে কিনা। ১৫০০ বছর আগে দয়াল নবীজি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এই সাহাবী লোক অবশ্যই কলা নাম, দুনিয়ায় থেকে তোমার মায়ের জন্য যদি কোনো দান করো, সদকা করো, ইসালে সওয়াব করো, নামাজ কালাম পড়ো, দরুদ শরীফ পাঠ করো, যে কোনো নেক আমল করে অন্তরস্থল থেকে অস্তুসিক্ত নয়ন বলো, আয় আল্লাহ এই নেক আমলগুলো সদকাগুলো আমার মায়ের রূহ পাকে পৌঁছে দাও, অবশ্যই অবশ্যই পৌঁছে যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বুড়া মা বাবা বেঁচে থাকলে আপেল কেনা লাগতো, মোসাম্বি কিনে দেওয়া লাগতো, অসুখের চিকিৎসার খরচ দেওয়া লাগতো, হাসপাতালে ভর্তি হলে অনেক লক্ষ টাকা ব্যয় হতো, মা বাবার জন্য খাবার দাবারের দামি সুস্বাদু খাবার খেদমতের অনেক টাকা খরচ হতো, কিন্তু সেই মা হঠাৎ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন, ভুলে গেলেন মাকে। আপেল কমলা মোসাম্বির চিকিৎসার অনেক খরচ লাগতো, সেই খরচের 100 ভাগের 1 ভাগ যদি মায়ের বাবার ভালোবাসায় এই মসজিদ মাদ্রাসায় দেন, জান্নাতের ফল, জান্নাতের ফ্রুট আল্লাহ মা বাবার কবরে ব্যবস্থা করে দিতে পারেন, অবশ্যই কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ মাদ্রাসা। তারপরে 5 নম্বর হলো আপনি ব্যাংকে টাকা কেন, কত গুণ আপনাকে দেবে। আল্লাহ পাক বলছেন, আমার এই রাস্তায় যদি কোনো মানুষ 1 টাকা দান করে, কবরে যাওয়ার পরে 1 গুণ দেব না, 2 গুণ দেব না, 3 গুণ দেব না, তাকে কমপক্ষে 700 গুণ বৃদ্ধি করে আমি হাসরের ময়দানে তারে মালামাল করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউনিফেটু আসিল ডবল দিব হয়ে দে, মানুষ বেগুন উঁচু করে গিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট বেশিয়ে রে ইউনিফিটেড ঢুকে দিয়ে ডবল ফেভার আসায়, আর আল্লাহ পাকে তো ডবল নয়, আরে দিছা খবর হচ্ছে 700 গুণ বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। সেই বেশি পাওয়ার লোভে আমরা আজকে বাইতুল শরফ শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী দান করব, কারণ এই সম্পদ আজ আছে কাল নাও থাকতে পারে, নদীর ওই ঘাটের মতো। নদীর পার গড়ে উপার ভাঙেই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, আজ আছে কাল নাই। এজন্য বান্দা পেতে চাস, দিতে থাকিস, যেই সময় যাহা পারিস। আল্লাহ নিজে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। 700 গুণ করে দান যেমন বাড়িয়ে দেবে, দানও বাড়িয়ে দেবে। এরপরে 6 নম্বর তো গেল, 7 নম্বর কিয়ামতের দিন আরশের তলে ছায়া পাবে যারা আল্লাহর রাস্তায় দান করবে। ওয়া ইন্না যিল্লাল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি সাদাকা, হাসরের মাঠে গোপনে দানগুলো আল্লাহর আরশের তলে ছায়া পাওয়ার ভিআইপি মেহমানের মর্যাদা লাভ করবে। 8 নম্বরে হলো যারা দেবে
তারাই উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম, নিচের হাত অনুত্তম। যে দান করে, দান করার সময় হাত কি উপরে ওঠে নাকি নিচে থাকে? একটু বলুন তো। আমি যদি আমার এই মুরব্বীকে এই জিনিসটা দান করি, তাহলে আমার হাত কি উপরে নাকি নিচে? আর উনি নিলে ওনার হাত কোন দিকে? নিচে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতার হাত গ্রহীতার হাত হতে অনেক উত্তম। এর জন্য আমাদের বাইতুল শরফের রাহবার সহ, পীর সাহেব কেবলা সহ, হুজুর কেবলা সহ প্রত্যেকটা পীর সাহেব নিতেন কম, দিতেন বেশি। দেখেন আপনারা এখানে কি দেবেন না দেবেন। হুজুর একেবারে পানির মতো করে, কাগজের মতো করে, পাথার মতো করে টাকা ছিঁড়েন, টাকা দেন। উপরে হাতটাকে আমাদের রাহবারে বাইতুল শরফের পীর সাহেব কেবলার বাইতুল শরফের প্রত্যেকটি ত্রিরত্নের এরকম স্বভাব ছিল। ওরা নিতেন কম, দিতেন বেশি। সব সময় আল্লাহর ওলিদের হাত উপরে থাকে। আমাদের সকল রাহবারে বাইতুল শরফের সকল পীর সাহেব ইয়াদুল উলিয়ার অনুসারী ছিলেন, ইয়াদুল উলিয়ার যোগ্যতা সম্পন্ন ছিলেন। ওরা দিতেন বেশি, নিতেন কম। এই প্রবণতা, এটা আল্লাহর ওলিদের হক্কানি, আল্লাহর ওলিদের একটা স্বভাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছেন। বন্ধুরা বলছে, তুমি কাঁদছো কেন? বলে, কাঁদতেছি এই জন্য, আমি চাই আমার সম্পদ গুরু আল্লাহর রাস্তায় নবীজির হাতে দিতাম। তো অসুবিধা কি? বলে, আমি যখন আমার রসুলকে সম্পদ দিতে চাইবো, তখন রসুল আমার নিবেন, আমার আবু বকরের হাত উপরে উঠে যাবে, আমার দয়াল নবীর হাত নিচে যাবে। তো উপরের হাত উত্তম, রসুলের হাত তো উত্তম, নিচে গেলে তো অনুত্তম হবে, আবু বকরের হাত উপরে যাবে। এই বেয়াদবি আমার মনে কষ্ট সহ্য হচ্ছে না। একটি মুহূর্তের জন্য আমার নবীর হাত কেন নিম্নমানের হবে? আবু বকরের হাত রসুলের হাতের উপর উত্তম হাত হিসেবে উঠতে পারে না। এই জন্য কষ্টে আবু বকর কাঁদি। তো তুমি কি বলতে চাও? বলতে চাই, আমার সম্পদগুলো যেন আমাকে দিতে না হয়। আমাকে দিলে তো রসুলের হাতের উপরে আমার হাত উঠে যাবে। তখন রসুল বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। তা আবু বকর কেঁদে কেঁদে বলেন, রাদিয়াল্লাহু তাআলা, আমার কামনা হচ্ছে আমার সমস্ত সম্পত্তি আমার দেওয়ার প্রয়োজন নাই, মুখে বলে দিলাম আমার সব সম্পদ রসুল যেখানে যাহা প্রয়োজন ইচ্ছা অনুযায়ী নিজের থেকে দান করবেন। আমাকে যেন দেওয়া না লাগে, আমার হাত যেন রসুলের হাতের উপরে উঠা না লাগে, এই বেয়াদবি যেন না হয়, এটাই আমার কামনা। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন উজাড় করে দিল, যাচ্ছিল সবই। সিদ্দিকে আকবর রাসূলের অবিকল প্রতিচ্ছবি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন দানশীল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী 10, 20, 100, 200, 1000 সামর্থ্য অনুযায়ী দান করে, অটোমেটিক গুনাহগুলো জীবন থেকে ঝরে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল পাপকে ঝরিয়ে দেয়। 10 নম্বরে, দান সাদকা হলো কোরআনের চিকিৎসা। বিদেশে গেলে একটা কিডনি নষ্ট হলে, একটা বাল নষ্ট হলে, একটু ঋণ লাগাতে হলে লক্ষ লক্ষ টাকার চিকিৎসায় খরচ হয়ে যায়। রাসূল বলেছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাতের মাধ্যমে তোমার মালকে তুমি রক্ষা করো। আর ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, তোমার সাদকার মাধ্যমে তুমি তোমার শরীরের কঠিন জটিল রোগের চিকিৎসা করো। বলেন সুবহানাল্লাহ। অনেক দামি কথা। সোজা আঙ্গুলি কি উঠবে না তো? ইয়ানসিস জমানা। ডাক্তার মাদ্রাস, ইন্ডিয়া, মালয়েশিয়া, আমেরিকার বিভিন্ন দামি হাসপাতালে একবার গিয়ে 50 লক্ষ টাকা, 20 লক্ষ, 1 কোটি টাকার বিল দিতে পারবে। কিন্তু আল্লাহ রসুলের ইমান কাছে মসজিদ মাদ্রাসায় এই রোগের, জটিল কঠিন রোগের শেফার জন্য 1 লক্ষ টাকা, 5000 টাকা পকেট থেকে বের হবে না, হয় না। কৃপণতার কারণে ইয়া নফসিস জামানা, নগদ পেতে চাই, বাকিদের বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক পর্যায়ে দেখে আল্লাহ রাস্তায় দান করে না, এমন একটা কঠিন রোগ দিল, ইন্ডিয়া থেকে ঘুরে আসতে তার 50 লক্ষ টাকা চলে গেল, কোনো কাজে আসলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে
ওয়াদাউ, তোমরা চিকিৎসা করো মারদাকুম, তোমাদের রোগের বিসাদাকা, সাদাকার মাধ্যমে। অথচ আমরা যদি দান সদকা করি, জটিল কঠিন রোগ ইনশাআল্লাহুল আজিজ এই আল্লাহর ওলির মকবুল দরবারের শাহজাব্বারি আদর্শ মাদ্রাসা হেফজখানা, এই মসজিদ মাদ্রাসার এই দানের কারণে জটিল কঠিন রোগ হেফাজত করতে এবং সেবা করতে পারেন কে? একটু দুহাত তুলেন তো, কে পারেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাঁশখালী বাইতুল শরফ, শেখের কিল বাঁশখালী বাইতুল শরফ, শাহজাব্বারি আদর্শ মাদ্রাসা। আমি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব। আমাকে একটু ইশারা দিন, আমি শেষ করে দেব। কয়টা বাজছে? তাহলে আমি আর 5-6-7 মিনিট, 5 মিনিট, তাহলে ইনশাল্লাহ 5 থেকে 6 মিনিটের ভিতরে আমরা আলোচনা শেষ করব। 9টায় এশারের জামাত হবে, এখন 45। আমি 8 মিনিট আগে ছেড়ে দেবো, 8-10 মিনিট আগে। তাহলে আমি পয়েন্টের সংক্ষেপে কথাগুলো বলি। ইবলিশের হতাশা সেটা বলেছি। দানশীল এবাদত কম হলেও শয়তান তাকে নিয়ে পেরেশানিতে ভোগে, কারণ সে কোনো সময় সে জান্নাতে প্রবেশ করতে পারে। 14 নম্বর হলো এই দান সাদকা কবরের আগুনকে ঠান্ডা করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। মানুষের দান সাদকা কবরের আগুনকে নিভাই দেওয়ার ক্ষমতা রাখে। দুনিয়ার মধ্যে যত চেষ্টা করেন কবরের আগুন কেউ নিভাতে পারে না। ফ্ল্যাট, বিভিন্ন টাওয়ারের বিল্ডিংয়ের আগুন নিভাতে পারে, কিন্তু কবরের আগুন নিভাবার ক্ষমতা দান সাদকার আছে। 16 নম্বর হলো 14 নম্বর হলো তাড়াতাড়ি সচ্ছলতার জীবনে ফিরে আসার, ধনী হওয়ার কার্যকরী আমল হলো আল্লাহর রাস্তায় দান। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই আয়াত সেটাই প্রমাণ করে। এরপরে মহাপুরস্কার, দানের বিনিময়ে আল্লাহ পাক বলছেন অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, অনেক বড় আজর আমি আল্লাহ পাক দানশীলদেরকে দান করব। এরপরে 17 নম্বর, দানশীল ব্যক্তিরা আল্লাহর বন্ধু হতে পারা, সহিহ হাবিবুল্লাহ। 18 নম্বর হলো সম্পদ বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করা হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে সম্পদ হেফাজতের জিম্মাদার আল্লাহ পাক নেন। 19 নম্বর, যেটা শরীয়তুল্লাহ জিহাদি বলেছেন, সম্পদ পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনেও বলেছেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এটা যাকাতের বেলায় বলেছে, কিন্তু যাকাত তো দানের একটা প্রকার। এজন্য যাকাত দিলে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে এবং পবিত্র হয়। আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা শেষ করব, আমাকে কিছু বলা লাগবে না, আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। চিহ্ন ডাক তুই ইমদের তুই তুললে হ্যাঁ, মাহমুদুল ইসলাম সৌদের ছেলে, মাহমুদুল ইসলাম ফাজারকে ছেলে মাহমুদুল আলম, নুল ইসলাম সৌদের ছেলে। জি জি, 5000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। নামে এই তো বহুত আছে নম্বর উপরে হইতে পারবে। মোহাম্মদ ইদ্রিস মিয়া 3000 টাকা। মোহাম্মদ জয়নাল আবেদিন কি নাফুরা বাজার 500 টাকা। শফিকুর রহমান পশ্চিম সাম্বল 1000 টাকা। মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব নাপুরা বাজার 1000 টাকা। ঠিক না? তাহলে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং পরবর্তীতে আরো সুন্দরভাবে কালেকশন হবে। আমি শুধু 2 মিনিট শেষ করব। যা দান করবেন তা মসজিদ মাদ্রাসার জন্য, আপনাদের জন্য। হ্যাঁ, 5 মিনিট আগে সারিতে হবে না, ওযু বানাবার জন্য। দান করলে এই দান আপনার জন্য করছেন। অনেকে বলে মসজিদ মাদ্রাসার জন্য আমি অনেক কিছু করেছি। হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য করে নাই, আপনার নিজের জন্য করেছেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিজের জন্য করা হয়। 21 নম্বর, দান করলে সম্পদ বাড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকা মিন মাল যাকাত দিলে কমে না। এবং এরপরে আরেকটা হাদিস আছে বুখারীর 1442 নম্বর হাদিস, প্রতিদিন ফেরেশতা দোয়া করে তাদের জন্য যারা আল্লাহর
আল্লাহর রাস্তায় দান করে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানা ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহ তুমি তাদের উপর কল্যাণ, মঙ্গল, বরকত দান করো, ফেরেশতারা দোয়া করে। 23 নম্বর, সাদাকা যারা দান করে তাদের সম্পদগুলো আল্লাহ পাক হেফাজত করেন, লালন পালন করেন। হাদিসে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম। তোমরা যেমন ছাগলের পালগুলো লালন পালন করে বহু করে বাড়িয়ে ফেলো, তোমাদের দান সদকাগুলো তোমাদের মৃত্যুর পরে এবং তোমাদের দানের পরে কিয়ামত পর্যন্ত অনেক গুণে বাড়িয়ে হাসরের মাঠে তোমাদেরকে দেয়া হবে। 24 নম্বর, দান সদকা এটা হচ্ছে একটা ঈর্ষণীয় আমল। এটা নিয়ে ঈর্ষা করা যায় যে ও পারে, আমি কেন পারি না। আল্লাহ তুমি আমাকেও দান করার শক্তি দাও, সামর্থ্য দাও, টাকা দাও, ধন দাও, আমি ওর মতো দান করব। এই ঈর্ষা, এই হিংসা, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, এটা উত্তম, এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ হিংসা। 25 নম্বর, গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। বাইহাকী শরীফের হাদিসে আছে, রাসূল বলেছেন, সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রব। গোপন দান মানুষের যে আল্লাহ পাক যে গুনার কারণে রাগ হয়ে যায়, আল্লাহ যে গুসা হয়ে যায়, মানুষের দান সৎকার কারণে আল্লাহর রাগ বান্দার প্রতি ঠান্ডা হয়ে যায়, রাগের আগুন নিবে ছাই হয়ে যায়। আমি কথাগুলো পয়েন্ট আকারে সংসদ বাজেট অধিবেশনের মতো করে একে বলে গেলাম। শেখের কিল এই বাইদুস শরফ শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় আজকে কাজী শিহাবুদ্দিন সহ বাইদুস শরফের কেন্দ্রীয় বাইদুস শরফ থেকে যারাই এসেছেন, আল্লাহ পাক তাদের আশা কবুল করুক। এই বাইদুস শরফ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। হযরত কেবলা, হুজুর কেবলা এবং পীর সাহেব কেবলা বাহরুল উলুম সহ জিকিরের ইমাম নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি সহ সারা বাংলাদেশের সকল বাইদুস শরফের জাকিরিন শাকিরিন ভাইদের যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করি। পরিশেষে খুলনা বাগেরহাট এপ্রিলের 2, 3, 4 খুলনা বাগেরহাট 60 গম্বুজে আমাদের বাইদুস শরফের মাহফিল হবে। ভাই বাইদুস শরফ খুলনা বাগেরহাট মাহফিলের সফলতা কামিয়াবি কামনা করি। আমাদের আবার বাইদুস শরফ যাবেন এবং কাজী শিহাবুদ্দিনও যাবেন, আমরাও যাব। আল্লাহ পাক আসা যাওয়া নিরাপদ হোক এই আশা ব্যক্ত করে বাইদুস শরফের এই মাহফিলের উন্নতি কামিয়াবি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে ইতি টানলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।